আসলে বলতে গেলে এখানে যেহেতু নাগরি খাওয়ানো হচ্ছে শুধুমাত্র ঘোড়ার উপর নয়, আমি বলবো যে এখানে কুকুর, বিড়াল, পশু পাখি যা আছে সবার সব সব প্রাণীর উপরেই নির্যাতন করা হচ্ছে। এছাড়া আপনি যেহেতু বলে গেছেন যে একটা দেশের উন্নতি শুধু মানুষের উন্নতি হিসেবে নয়, প্রত্যেকটা প্রাণীর কিরকম উন্নতি হচ্ছে তাদের উপর তাদের প্রাণী অধিকার আইন কতটুকু মেনে চলা হচ্ছে তার উপর নির্ভর করে। আমরা দেখা যায় যে রাস্তাঘাটে হাঁটতে গেলে দেখা যায় যে কোনো কুকুর ব্যথা পেয়েছে বা মরে যাচ্ছে বা কেউ দেখার মতো না, এখানে মানুষজন হেঁটে চলে যাচ্ছে, কোনো সাহায্য করছে না। তার একমাত্র কারণ হচ্ছে মানুষের শিক্ষার অভাব আমি বলবো। তার উপর আরেকটা কারণ হচ্ছে প্রাণীদের চিকিৎসার জন্য এখানে কোনো সুব্যবস্থা নেই। দুঃখজনক বিষয়টা দেশের প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রাণীদের জন্য ভালো চিকিৎসার কোনো হাসপাতাল বা কোনো ডাক্তার বা কোনো ওষুধপত্র কোনো ইকুইপমেন্ট কোনো কিছুর ব্যবস্থা নেই। তাছাড়া প্রাণীদের এসব অবলা প্রাণীদের রক্ষার জন্য যে শেল্টারের দরকার, উপযুক্ত শেল্টারের দরকার, তার কোনো ব্যবস্থা নেই কোনো জায়গায়। অল্প কিছু জায়গাকে সব হচ্ছে নিজের খরচে করে হচ্ছে চলা লাগে, বাট ওই জন্য আমরা হচ্ছে সরকারের কাছে একটাই অনুরোধ যে প্রত্যেকটা জায়গায় যাতে অবলা প্রাণীদের জন্য শেল্টারের ব্যবস্থা করা হয় এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া শুধুমাত্র এইসব দিক দিয়ে নজর দিলে হবে না, এইসব মানবতা বোধ ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। এই জন্য এইদিকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানুষ যাতে ছোটবেলা থেকে একটা এনিম্যাল লাভার হিসেবে তৈরি হয়ে ওঠে। এছাড়া আমি বলতে চাই দুঃখজনক বিষয় আমরা সংসদ ভবনের সামনে গেলেও দেখতে পাই যে ঘোড়া গাড়ি চলছে, এখনো মানুষের বিনোদনের জন্য সব ঘোড়া গাড়িতে চড়ছে। দুঃখজনক বিষয় হচ্ছে সংসদ ভবনের সামনেই সব করছে। এছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্রে বিশেষত হচ্ছে কক্সবাজার ঘোড়াগুলোকে দেখতে খুবই মায়া লাগে, কারণ ঘোড়াগুলো কিছু খেতে পায় না, সারাক্ষণ রোদে দাঁড়িয়ে থাকে, শুধু শুধু টাকার জন্য সেসব ঘোড়াগুলোকে এত কষ্ট দেওয়া হচ্ছে। এগুলো আসলে উচিত নয়, এগুলো বন্ধ করার দাবি জানানো হচ্ছে। মূলত হচ্ছে সব অবলা প্রাণীর কষ্ট দুঃখ বিবেচনা করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং সেন্টারের ব্যবস্থার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।